नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ব্যক্তিত্বের বিকাশ, স্বামী বিবেকানন্দ। আমাদের চরিত্র রূপান্তরের কৌশল। আমরা যে কোনো কর্ম করি, আমাদের প্রত্যেক অঙ্গ সঞ্চালন, আমাদের প্রত্যেক চিন্তা চিত্তের উপর এইরূপ সংস্কার রাখিয়া যায়। যখন সংস্কারগুলি উপরিভাগে থাকে না, তখনও এত প্রবল থাকে যে তাহারা অবচেতন মনে অজ্ঞাতসারে কার্য করিতে থাকে। আমরা প্রতি মুহূর্তে যাহা তাহা আমাদের মনের উপর এই সংস্কার সমষ্টির দ্বারা নিরূপিত হয়। এই মুহূর্তে আমি বলতে যাহা বুঝায় তাহা আমার অতীত জীবনের সংস্কার সমষ্টির ফল মাত্র। ইহাকেই প্রকৃতপক্ষে চরিত্র বলে। প্রত্যেক ব্যক্তির চরিত্র এই সংস্কার সমষ্টির দ্বারা নিরূপিত হয়। যদি শুভ সংস্কারগুলি প্রবল হয় তবে চরিত্র সৎ হয়। অসৎ সংস্কারগুলি প্রবল হলে চরিত্র অসৎ হয়। যদি কোনো ব্যক্তি সর্বদা মন্দ কথা শোনে, মন্দ চিন্তা করে, মন্দ কাজ করে, তাহার মন মন্দ সংস্কারে পূর্ণ হইয়া যাইবে এবং ওইগুলি অজ্ঞাতসারে তাহার কর্ম ও চিন্তাকে প্রভাবিত করিবে। বাস্তবিক পক্ষে এই মন্দ সংস্কারগুলি সর্বদাই কাজ করিতেছে, সুতরাং ইহাদের ফলও মন্দ হইবে এবং ওই ব্যক্তি একটি মন্দ লোক হইয়া দাঁড়াইবে। সে এইরূপ না হইয়া পারে না। তাহার মনের এই সংস্কার সমষ্টি মন্দ কাজ করিবার প্রবল প্রেরণা শক্তি উৎপন্ন করিবে। এই সংস্কারগুলির হাতে সে যন্ত্রতুল্য হইবে। এগুলি তাহাকে জোর করিয়া মন্দ কার্যে প্রবৃত্ত করিবে। এই রূপে যদি কেহ ভালো বিষয়ে চিন্তা করে এবং ভালো কাজ করে, সংস্কারগুলির সমষ্টি ভালোই হইবে এবং অনুরূপভাবে ওইগুলি অনিচ্ছা সত্ত্বেও ওই ব্যক্তিকে সৎ কার্যে প্রবৃত্ত করিবে। যখন মানুষ এত বেশি ভালো কাজ করে এবং এত বেশি সৎ চিন্তা করে যে অনিচ্ছা সত্ত্বেও তাহার প্রকৃতিতে সৎ কার্য করিবার অদম্য ইচ্ছা জাগ্রত হয়, তখন সে কোনো অন্যায় কার্য করিতে ইচ্ছা করিলেও ওই সকল সংস্কারের সমষ্টিস্বরূপ তাহার মন তাহাকে উহা করিতে দিবে না। সংস্কারগুলি তাহাকে মন্দ কর্ম হইতে ফিরাইয়া আনিবে। সে তখন তাহার সৎ সংস্কারগুলি দ্বারা সম্পূর্ণরূপে প্রভাবিত হয়। যখন এই রূপ হয় তখনই সেই ব্যক্তির চরিত্র গঠিত হইয়াছে বলা যায়। যদি তুমি কোনো ব্যক্তির চরিত্র যথার্থ বিচার করিতে চাও, তবে তাহার বড় বড় কার্যের দিকেই দৃষ্টি দিও না। অবস্থা বিশেষে নিতান্ত নির্বোধ বীরের মতো কার্য করিতে পারে। যদি কেহ অতি ছোট ছোট সাধারণ কার্য করিতেছে, তখন দেখো সে কীভাবে করিতেছে। এইভাবেই মহৎ লোকের প্রকৃত চরিত্র জানিতে পারিবে। বড় বড় ঘটনা উপলক্ষে অতি সামান্য লোকও মহত্বে উন্নীত হয়, কিন্তু যাহার চরিত্র সর্বদা মহৎ, প্রকৃতপক্ষে তিনিই মহৎ। সর্বত্র
সর্বাবস্থায় তিনি একই প্রকার। আমরা জগতে যত প্রকার কার্য দেখিতে পাই, মনুষ্য সমাজে যত প্রকার আলোড়ন হইতেছে, আমাদের চতুর্দিকে যে সকল কার্য হইতেছে, সবই চিন্তার প্রকাশ মাত্র, মানুষের ইচ্ছার প্রকাশ মাত্র। ছোট বড় যন্ত্র, নগর, জাহাজ, রণতরী সবই মানুষের ইচ্ছার বিকাশ মাত্র। এই ইচ্ছার প্রকাশ কর্মের অনুরূপ। প্রবল ইচ্ছা শক্তি সম্পন্ন যে সকল মানব জগতে জন্মিয়াছেন, তাহারা সকলেই প্রচণ্ড কর্মী ছিলেন। তাহাদের এত ইচ্ছা শক্তি ছিল যে তাহারা জগৎকে উলট পালট করিয়া দিতে পারিতেন। ওই শক্তি তাহারা যুগ যুগ ব্যাপী নিরবচ্ছিন্ন কর্ম দ্বারা লাভ করিয়াছিলেন। আমরা এখন যা হইছি তা আমাদের চিন্তারই ফলস্বরূপ। সুতরাং তোমরা কি চিন্তা করো সে বিষয়ে বিশেষ লক্ষ্য রেখো। বাক্য তো গৌণ জিনিস, চিন্তাগুলি বহুকাল স্থায়ী, আর তাদের গতিও বহুদূর ব্যাপী। আমরা যে কোনো চিন্তা করি তাতেই আমাদের চরিত্রের ছাপ লেগে যায়। এই জন্য সাধুপুরুষদের ঠাট্টায় বা গালাগালিতে পর্যন্ত তাদের হৃদয়ের ভালোবাসা ও পবিত্রতার একটুখানি রয়ে যায়, এবং তা আমাদের কল্যাণ সাধনই করে। বড় কাজ করতে হলে দীর্ঘকাল ধরে লেগে পড়ে থাকতে হয়। জন কয়েক বিফল হলেও আমাদের চিন্তিত হওয়ার প্রয়োজন নেই। জগতের ধারাই এই যে অনেকের পতন হবে, বহু বাধা আসবে, দুর্লভ বিপদ উপস্থিত হবে, এবং আধ্যাত্মিকতার আগুনে ভস্মীভূত হবার সময়ও মানুষের ভিতরের স্বার্থপরতা ও অন্যান্য দানবীয় ভাব প্রাণপণে লড়াই করে। ভালোর দিকে যাওয়ার পথটি সবচেয়ে দুর্গম ও বন্ধুর। এটাই আশ্চর্যের কথা যে এত লোক সফল হয়, অনেকে যে পড়ে যায় তাতে অবাক হবার কিছুই নেই। সহস্র পদস্খলনের ভেতর দিয়েই চরিত্র গড়ে তুলতে হবে। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া।